চাকরি করো না। এখন তুমি চলে গেছো, আমি কাকেলি থাকবো গো। ভাবি তুমি কাঁদো না, আমরা জোড়া ভাই চিনু, আজ বেজোড়া হয়ে গেল। বাবজি গো, আমার কত স্বপ্ন ছিল, পুলিশের অনেক টাকা ইনকাম, সেই টাকাটা একটা বুলেট গাড়ি লিট্টু তোমার মাকে ঘুরিলি বেড়াতো। আমার আর সেই স্বপ্ন পূরণ হইল না গো, আবার আমাকে মুড়িশ কেটে খেতে হবে। আপনারা কেউ কান্নাকাটি করবেন না, শান্ত হন। কি করে শান্ত হব বাপ? ভেবেছিনু খাটনি কম হবে, সেই সু কপালে আর জুটলো না, দেখি স্বর্গে গেল ধান ভাঙতে হয়। আপনারা কেউ কান্নাকাটি করবেন না, আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না চাচা। গভর্নমেন্ট থেকে আপনার ছেলের বদলে একজনকে চাকরি দেওয়া হবে। এবার আপনারাই বলুন, আপনাদের মধ্যে কে ফিট আর কেই বা চাকরিটা নেবে? কি ব্যাপার, চাকরি কথা বলতে না বলতে সবাই ভয় লাভ দিয়ে পালিয়ে গেল কেন? কারোর কি চাকরি নেওয়ার ইচ্ছে নেই? বাপ, এই পুলিশের চাকরি কেউ করবে না, আমি আর কাউকে হারাতে চাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসছি। এই চ। স্যার, কেমন ফিট লাগছে বললেন? পুলিশে চাকরি করতে পারবো তো? হ্যাঁ পারবেন। না না স্যার, আব্বা কোনোদিন পুলিশের চাকরি করতে পারবে না। বয়স্ক লোক কোনোদিন আসামি ধরতে পারে? আমি পুলিশের চাকরি করব। ছাগল চটকে ছাগল কাট পারে না, আবার পুলিশের চাকরি করবে? ছাগলকে কিভাবে আটকাবো? আমার কাছে বন্দুক থাকে নাকি? পুলিশের কাছে বন্দুক থাকে, চাকরি তাকে গুলি করে আটকে দেবো। এসব কি বলছেন আপনি? আমি যদি আপনাকে চাকরি দিই, আপনি তো রাস্তাঘাটে কাউকে বার হতে দেবেন না, যাকে তাকে গুলি করে মেরে দেবেন। ঠিক বলেছেন আপনি, ও মাথা মোটা, যাকে তাকে গুলি করে দেবে। আমার স্বামী মরিছে, আমি চাকরি নেব। বাবা, মেয়ে ছেলেকে কেউ ভয় করে নাকি তাই চাকরি লিবা? দেওর, মেয়েদেরকে কমজোরি ভাবো না, এই রাজ্য যে চালাচ্ছে সেও একটা মেয়ে। এই তোমরা কেউ খাঁচাবাচা করো না তো, আমার ছেলে মরে গেছে, আমি চাকরি করব। আপনি চাকরি করবেন সস্তা নাকি? আমার স্বামী মরে গেছে, আমি চাকরি করব। আমার ভাই মরে গেছে, আমি চাকরি করবো না।